রিজওয়ানের সঙ্গে সালমানেরও সেঞ্চুরি। আজকের ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড রান তাড়া করে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে যখন রিজওয়ান 122 ও সালমান 134 রান করে তাদের অধিনায়কের সেঞ্চুরি উদযাপন করেন, তখন পুরো মাঠে এক নতুন ইতিহাস রচিত হয়। আর এই রেকর্ড জুটি পাকিস্তানকে এনে দিয়েছে তাদের সবচেয়ে বড় জয়। চলুন আজকের এই ম্যাজিক ম্যাচের প্রতিটি নাটকীয় মুহূর্ত বিশ্লেষণ করি। 43তম ওভারের প্রথম বল থেকে ইতিহাস রচনা শুরু হয়। রিজওয়ান ইয়ান মুল্ডারকে মিড উইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে 94 থেকে 100 রানে পৌঁছান। তখন থেকেই দলের মনোবল শূন্য থেকে আকাশ ছোঁয়াতে উঠল। সালমান আলী 99 রানে থাকাকালীন তার আগের বলেই দৌড় শুরু করে দেন, যেন ঠিক সেই মুহূর্তে দলকে রেকর্ডের দিকেই নিয়ে যাওয়ার ইঙ্গিত ছিল। দুই সহ অধিনায়কের এই সেঞ্চুরি ছিল শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং তাদের মধ্যে তৈরি হওয়া রেকর্ড জুটি, যা ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ 260 রানের জুটি হিসেবেও স্থান পায়। এমনকি রিজওয়ান 2023 বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড সেঞ্চুরির পর আজ প্রথমবার অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেন। আর সালমানের প্রথম ওডিআই সেঞ্চুরি তার ক্যারিয়ারে আজকের দিনে রচনা হয়। ম্যাচের টেকটিক্যাল দিক থেকে বিশ্লেষণ করলে দেখতে পাবেন পাকিস্তানের ব্যাটিং স্ট্র্যাটেজি। যদিও তৃতীয় উইকেটে 91 রানে উইকেট হারানো হয়, কিন্তু রিজওয়ান ও সালমানের জুটি চতুর্থ উইকেটে দলকে নতুন করে প্রাণ দিয়েছে। ওভার প্রতি 6 রানের হারে রান তাড়াতে তাদের পরিকল্পনা ছিল নিখুঁত। দলের দরকার মাত্র 2 রান থাকলেও সামগ্রিক ইনিংসের স্ট্র্যাটেজি দেখিয়েছে চাপের মুহূর্তে তারা কিভাবে নিজেদের শৃঙ্খলা বজায় রাখতে পারে। এখানে স্পষ্ট ম্যাচের টেকনিক্যাল দিকগুলোতে পাকিস্তানের ব্যাটসম্যানরা কৌশলগত শট ও দ্রুত দৌড়ের মাধ্যমে খেলার মুড পাল্টে দেন। পূর্বের রেকর্ড ম্যাচগুলোর তুলনায় আজকের এই জয় এক ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। 2022 সালে লাহোর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ 349 রান তাড়া করে জয়ের স্মৃতি ছিল, কিন্তু আজকের ম্যাচে পাকিস্তান 355 রান সংগ্রহ করে এক নতুন ইতিহাস রচনা করেছে। রিজওয়ান ও সালমানের সেঞ্চুরি শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, বরং তাদের জুটি মিলিয়ন মুহূর্ত, যা দলের সামগ্রিক কৌশলে নতুন দিক উন্মোচন করেছে। এই তুলনামূলক বিশ্লেষণ থেকে বোঝা যায় কিভাবে প্রতিটি ছোট মুহূর্তে একটি ম্যাচের সামগ্রিক ফলাফলে পরিবর্তন আনতে পারে। ম্যাচের মাঝে কিছু মুহূর্ত ছিল একেবারে হাস্যরসপূর্ণ, যা দর্শকদের মুখে হাসি এনে দেয়। রিজওয়ানের সেঞ্চুরিতে যখন দলের উচ্ছ্বাস ভরে উঠল, তখন সালমানের প্রতিক্রিয়া ছিল একদম জীবনের নাটক। একদিকে রিজওয়ান অপরাজিত থাকেন 122 রান করে, অপরদিকে সালমান 134 রান করে দলের জন্য নির্ধারিত মুহূর্তগুলোতে এক চমৎকার ছোঁয়া দেন। ইয়ান মুল্ডারের সেই বলটি যখন ম্যাচের মোড় ঠিক করলো, সেটি ছিল সেই নাটকীয় মুহূর্ত যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। এই ম্যাচ শুধু আজকের জয় নয়, ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। সেমিফাইনালে অবস্থান, রেকর্ড জয় ও রেকর্ড জুটি পাকিস্তানের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে। ন্যাশনাল স্টেডিয়ামে এই বিজয় পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় খুলেছে, যেখানে আধুনিক ব্যাটিং কৌশল, দ্রুত রান তাড়া ও দলগত সমন্বয় একসাথেই মিশে গেছে। ফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এবং আজকের এই পারফরমেন্স কি তাদের নতুন ফাইনাল রণনীতি নির্ধারণ করবে তা সময় বলে দেবে। মুডের উপর আজকের ম্যাচ ছিল এক নাটকীয় যাত্রা, যেখানে রিজওয়ান ও সালমানের সেঞ্চুরি, রেকর্ড জুটি এবং দলের টেকটিক্যাল কৌশল পাকিস্তানকে এনে দিয়েছে ইতিহাসের পাতায় এক নতুন জয়। আপনারা কি মনে করেন এই রেকর্ড জুটি ভবিষ্যতের ফাইনালে কেমন প্রভাব ফেলবে? নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন ম্যাচের বিশ্লেষণ ও আরও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের ইনডেপথ বিশ্লেষণ। ক্রিকেটের প্রতি আপনার প্রেমকে আরও বাড়িয়ে তুলুন। আর আমরা আবার আসবো পরবর্তী ম্যাচের সাথে। ধন্যবাদ এবং খেলার আনন্দ উপভোগ করুন।